দর্শক স্বাগত খবর সংযোগে। দৈনিক খবর সংযোগের আজকের লিড নিউজ এনসিপির 24 দফার ইশতেহার ঘোষণা নিয়ে থাকছে বিস্তারিত। 24 দফার ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি। গতকাল রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে ইশতেহার ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাহিদ বলেন, গত বছর এই দিনে শহীদ মিনার থেকে আমরা ঘোষণা করেছিলাম ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপের সেই ঐতিহাসিক এক দফা কোনো ব্যক্তি, দল বা কোনো সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। তিনি বলেন, এক দফা ঘোষণা করা হয়েছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতার পক্ষ থেকে। এক দফার প্রকৃত ঘোষক বাংলাদেশের জনগণ, বাংলাদেশের অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং শহীদ ভাই বোনেরা। এনসিপি আহ্বায়ক বলেন, আমরা দায় ও দরদের রাজনীতির ঘোষণা করেছিলাম। আমরা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ঘোষণা দিয়েছিলাম। বলেছিলাম আমরা এমন একটা রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করব যেখানে স্বৈরতন্ত্র আর কখনোই ফিরে আসতে পারবে না। তিনি বলেন, জুলাই পদযাত্রায় দেশের বিভিন্ন জায়গায় বলেছি ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদী বন্দোবস্তের বিলোপ আমরা ঘটাতে পারিনি। তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পতনের বছর পূর্তিতে এই জুলাইয়ে আমরা টেকনাফ থেকে তেতুলিয়া, জাফলং থেকে সুন্দরবন, বাংলাদেশের আপামর শ্রমিক জনতা, আবাল বৃদ্ধ বনিতা, চায়ের টঙ্গের দোকান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চা শ্রমিক, আপনাদের সবার ভালোবাসায় সিক্ত হয়েছি। বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমাদের শহীদ পরিবার আর আহত ভাই বোনদের প্রত্যাশার কথা শুনেছি আপনাদের নিত্যদিনের সংগ্রাম, আকাঙ্ক্ষা এবং স্বপ্নের কথা। তিনি আরও বলেন, ঠিক এক বছর পর আমরা আবার শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। এরপর নাহিদ ইসলাম এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার শীর্ষক 24 দফা ইশতেহার ঘোষণা করেন। 24 দফার মূল বিষয়গুলো হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, সার্বজনীন স্বাস্থ্য, জাতি গঠনের শিক্ষানীতি, গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব, ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, তারুণ্য ও কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা, জলবায়ু সহনশীল ও নদী সমুদ্র রক্ষা, প্রবাসী বাংলাদেশির মর্যাদা ও অধিকার, বাংলাদেশপন্থী পররাষ্ট্রনীতি এবং জাতীয় প্রতিরক্ষা কৌশল। আক্তার হোসেন বলেন, এনসিপি বাংলাদেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে, সব জাতিসত্তাকে সঙ্গে নিয়ে, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। নতুন বাংলাদেশের যে বার্তা আমরা দিতে চাই সেটি দৃঢ় প্রতিজ্ঞ থেকে আমরা বাস্তবায়ন করে যাব ইনশাল্লাহ। এ সময় দলটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, এই বাংলাদেশে ইসলামোফোবিয়ার জায়গা হবে না, এই বাংলাদেশে ইসলাম বিদ্বেষীদের জায়গা হবে না, এই বাংলাদেশে কোনো জঙ্গির জায়গা হবে না, আবার জঙ্গি নাটকেরও জায়গা হবে না। এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের জন্য এমন একটি চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে কেউ টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যাবে না। তিনি বলেন, আমরা এমন জরুরি চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলব যাতে অ্যাম্বুলেন্সে জরুরি চিকিৎসা শুরু হয়ে যায়। দেশের প্রত্যেক নাগরিকের স্বাস্থ্য বিষয়ক তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ করা হবে যাতে অপ্রয়োজনীয় টেস্ট ও ভুল চিকিৎসার আশঙ্কা কমে। ডক্টর তাসনিম জারা আরও বলেন, তার দল একটি কল্যাণমুখী অর্থনীতি গড়ে তুলবে যেখানে সবার কর্মসংস্থান নিশ্চিত হবে, তবে সেই কর্মসংস্থান কেবল জীবন ধারণের জন্য নয়, বরং মর্যাদাপূর্ণ ও উন্নত জীবনযাপনের সুযোগ তৈরি করবে এবং ন্যায্যতার ভিত্তিতে ধনী গরিবের বৈষম্য দূর করতেও কাজ করবে। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।